সিলেটে সাদা পাথর লুটে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির শীর্ষ পর্যায়ের 4 নেতা। বৃহস্পতিবার জামায়াতের মহানগর কার্যালয়ে জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে এক সংবাদ সম্মেলন হয়। এতে বলা হয়, পাথর লুটের ঘটনায় প্রকৃত অপরাধীদের আড়াল করতে জামায়াত নেতাদের নিয়ে অপপ্রচার চলছে। পাথর লুট দূরে থাক, কোনো অন্যায় ও অপকর্মের সঙ্গে জামাতের কোনো সম্পর্ক নেই। অন্যদিকে এনসিপি নেতারা আরেক সংবাদ সম্মেলনে দাবি করেন, সাদা পাথর লুটের মূল অপরাধীদের আড়াল করতে তাদের নাম যুক্ত করা হয়েছে। এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ। এ সময় তারা সাদা পাথর ছাড়াও সিলেটের অন্যান্য পর্যটন কেন্দ্রের ক্ষতি ও লুটপাটে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। ভাষায় বলছি, আমরা এই পাথর সংক্রান্ত কোনো কর্মে কোনো সংশ্লিষ্টতা নেই। দুদকের বরাতের সংবাদ মাধ্যমগুলো সম্মানহানিত রিপোর্টে আমাদের সংশ্লিষ্টতা যদি প্রমাণ করতে না পারেন, তবে অবশ্যই দুঃখ প্রকাশ করবে। অন্যথায় আমরা বাংলাদেশের আইনের প্রতি ভরসা রেখে আইনের আশ্রয় নিতে বাধ্য হব। আমরা প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি এবং অনেক ভুক্তভোগী অসহায় মানুষকে তাদের সম্পদ, তাদের সেই বিষয়গুলোকে আমরা বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি। এইদিকে আগামীতে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনেও জামাতকে প্রশ্নবিদ্ধ করার এটা একটা অপকৌশল বলে আমরা মনে করি।